প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কষে দেখি 6.1-এর 5 থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। আগের দিন আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো করেছি। এবারে আমরা 5, 6, 7, 8, 9 অঙ্কগুলো করব। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। ঠিক আছে, আমি প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে দিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসল পি সমান কত আছে, 80,000 টাকা। ঠিক আছে, আর 80,000 টাকা সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে তোমার কত, 5%। এক্ষেত্রে আমি সময় 2 ধরছি, 2.5 বছর বলেছে আমাকে, আমি প্রথম 2 বছরের বের করছি। ঠিক আছে, সময় n সমান 2 বছর। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধির সূত্র আমাদের কি হয় না, সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100 ঠিক আছে, এখানে p এর মান হচ্ছে 80,000 × 1 + 5/100 তার হোল স্কয়ার সমান কত হচ্ছে 80,000 ইন্টু, এটা দেখো 100 + 5 তার মানে হচ্ছে 105/100 ইন্টু 105/100। ঠিক আছে, 1 2 1 2 দুটো শূন্য কাটলাম, এখানেও দুটো শূন্য কাটলাম, অর্থাৎ 105 105 আর 8 গুণ করলেই হবে। ঠিক আছে, গুণ করো 105 105, 5 5 25, 5 1 5, 0 0 0 5 0 1, 5 2 5 5 10 0 হাতে 1, এটা হলো 11,025 হলো। ঠিক আছে, এটাকে 8 দিয়ে গুণ করে দাও, 8 দিয়ে গুণ করলে হয় 5 8 40 0 হাতে 4, 8 2 16, 4 20 0 হাতে 2, 8 0 0 2, 8 1 8, 8 1 8, 88,200 সমান 88,200 টাকা। এটা হলো আমার প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এরপর আমাকে বলেছে কত, 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। ঠিক আছে, এবার পরের 6 মাসের, এটা আমি লিখতে পারি প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, পরের 6 মাসের সুদ। পরের 6 মাসের সুদ কত হবে, দেখো PRT/100 দিয়ে করছি আমি, তাহলে এখানে আসলটা হচ্ছে 88,200 ইন্টু আর হচ্ছে 5 ইন্টু টি মানে হচ্ছে 1 আর 2, 6 মাস মানে 1 আর 2 বাই 100। ঠিক আছে, 0 0 কাটো, 2 2 4 8, 2 4 8, 2 1 2, 441 সমান কত হচ্ছে 5 1 5, 5 4 20 0 হাতে 2, 5 5 1 5, 5 4 20 0 হাতে 2, 5 4 20 2 22, এত টাকা। এটা হচ্ছে পরের 6 মাসের সুদ, তাই তো। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হলো, অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো তোমার কত, 88,200 প্লাস 2205। ঠিক আছে, তাহলে এটা যোগ করো, দেখো এখানে 88 আর 2 88,000, এখানে হচ্ছে 2,000, তাহলে কত হলো 90,000 সমান হচ্ছে 90,405 টাকা। ঠিক আছে, 6 অঙ্কটাতে কি বলছে দেখো, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন।
চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করুন। কত টাকা ধার করেছিলেন সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমি এখানে ধরে নিচ্ছি পি সমান এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো এবার সুদের হার আর সমান দেওয়া আছে 8%, ঠিক আছে। আর কত বছরের জন্য ধার করেছিলাম? 2 বছর, তাহলে সময় এন সমান হচ্ছে 2 বছর। এটা গেল, তাহলে এইগুলো আমি বসাবো। এরপর দেখো চক্রবৃদ্ধি সুদ কি হয়, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়, আমার সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি সমান, এখানে পি এর জায়গায় এক্স বসাও, 1 প্লাস আর এর জায়গায় 8 বাই 100 তার হোল স্কোয়ার মানে এন মানে 2 মাইনাস এক্স, ঠিক আছে, সমান এক্স কমন নাও। এক্সটা কমন নিলে এখানে আমার পড়ে থাকবে, একবার এটি যোগ করে দিচ্ছি, 108 হয়ে যাবে বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে এটা ক্যালকুলেশন করো, বা পরেও ক্যালকুলেশন করা যেতে পারে, ঠিক আছে। এত টাকা, এটা হলো আমার চক্রবৃদ্ধি সুদ। শর্তানুসারে এটা সমানই হচ্ছে তোমার 2496 টাকা, ঠিক আছে। বা এটা লিখতে পারো, শর্তানুসারে x ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 2496, বা x ইন্টু এটা দেখো 108 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার লেখা যাবে, ঠিক আছে, বাই 100 স্কোয়ার সমান হচ্ছে তোমার 2496। এটা 108 গুণ করেও করা যেতে পারে। দেখো আমি যদি গুণ না করি তাহলে 108, আমি সহজ করে করছি এখানে। দেখো এটা যদি আমি গুণ করে 108 করতে হবে, 100 গুণ করতে হবে, তারপর মাইনাস করতে হবে। আমি সেটা না করে কি করছি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিচ্ছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে কি হবে, এ মানে 108 প্লাস বি মানে 100 ইন্টু এ মাইনাস লিখতে পারি বাই 100 স্কোয়ার মানে কত, 1 2 3 4টা শূন্য সমান হচ্ছে 2496, বা এক্স ইন্টু এখানে দেখো 100 কত হচ্ছে 208 ইন্টু 8 বাই 1 2 3 4 সমান হচ্ছে 2496। বা এটা গুণ করো তুমি, এক্স ইন্টু এটা কত, 8 8 64 8 2 16, 1664 হচ্ছে বাই 10,000 সমানই হবে 2496, বা এক্স সমান হচ্ছে 2496 ইন্টু 10,000 বাই 1664, ঠিক আছে। এটা 4 দিয়ে কাটো, 4 4 16, 4 16 64, 4 6 24, 4 2 8, 4 4 16, আবার 4 দিয়ে কাটো, 4 1 4 0, 4 4 16, 4 দিয়ে কাটো, 4 1 4, 4 5 20, 4 6 24, আবার 4 দিয়ে কাটো, 4 2 8, 4 6 24, আবার 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, 4 3 12, 4 9 36, ঠিক আছে। এটা 13 দিয়ে কাটো, 13 2 26, 3 13 39, 2 5 10, 5,000 সমান কত আছে, 5 3 15,000 টাকা। অর্থাৎ ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিলেন, 15,000 টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো 6 অঙ্কটার মতোই কিন্তু 7 অঙ্কটাও আছে। 7 অঙ্কটাতে কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 হবে তা হিসাব করে লিখি।
এখানে আসলটা আমি ধরে নিচ্ছি, ধরিলাম আসল পি সমান হচ্ছে তোমার এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। আসল পি সমান এক্স ধরছি আমি। আর তাহলে আসল পি সমান যদি এক্স হয়, সুদের হার আর সমান কত আছে 10%। তারপরে তোমার সময় এন সমান হবে 3 বছর, ঠিক আছে। তার মানে আমি চক্রবৃদ্ধি সুদ কত হবে, অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হয় আমার সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্রের, মানে চক্রবৃদ্ধি সুদের সূত্র। সমান এখানে দেখো পি এর জায়গায় এক্স বসাও, ইন্টু 1 প্লাস আর এর জায়গায় 10 বাই 100, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন মানে 3 মাইনাস এক্স। এখানে একটা 10 একটা শূন্য কাটলাম, সমান থেকে এক্সটা কমন নাও, তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস 1 বাই 10 তার হোল কিউব মাইনাস 1, এটা পড়ে থাকছে। শর্তানুসারে এটা সমানই আমি বলতে পারি 2648। তাই করবো, দেখো শর্তানুসারে কি পেলাম, এক্স ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 বাই 10 তার হোল কিউব মাইনাস 1 সমানই তোমার হচ্ছে 2648, বা এক্স ইন্টু এটা দেখো যোগ করলে 10 যুক্ত 1 মানে 11 বাই 10 তার হোল কিউব হবে মাইনাস 1, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 2648, বা এক্স এটা 11 কিউব বাই 10 কিউব মাইনাস 1 সমান হচ্ছে 2648, বা এক্স ইন্টু এটা 11 কিউব কত হয়, 11 11 121, 121 আর 11 করলে হয় তোমার 1331 হচ্ছে। তাহলে 1331 মাইনাস 10 কিউব মানে কত হয় 1000, মানে 10 গুণিত 10 গুণিত 10, 10 গুণিত 10 গুণিত 10 মানে 1000 হচ্ছে, বাই 1000 সমান হচ্ছে 2648, বা এক্স ইন্টু এটা বিয়োগ করলে হবে তোমার 331, তাই তো 1331 বেরিয়েছে, তাহলে 331 হবে, 331 বাই 1 2 3 সমান হচ্ছে 2648, বা এখানে এক্স সমান কত হবে 2648 ইন্টু 1000 বাই 331, ঠিক আছে। এবার 331 দিয়ে এটা ভাগ করে দিলেই হবে, বা দেখে নিচ্ছি এটা যায় কিনা, সরি ঠিকই আছে 331 আছে। তাহলে এটা 8 3 24 4, 8 3 24 4 হাতে 2 3 24 25 হবে, দেখো 8 দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে 8 হলো, সমান হচ্ছে 8000 টাকা। অর্থাৎ 8000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে তোমার 2648 টাকা, ঠিক আছে। এবার 8 অঙ্কটাতে কি বলছে দেখো, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। অর্থাৎ এটা আরও সহজ, দেখো ওখানে যেমন আমাকে বের করতে হলো যে চক্রবৃদ্ধি সুদ থেকে করতে হলে এখানে ডাইরেক্ট সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, অর্থাৎ আমাকে এখানে আসলটা মাইনাস করার দরকার হচ্ছে না, ঠিক আছে, মাইনাস করার প্রয়োজন পড়ছে না। তাহলে এখানে দেখো 8 অঙ্কটাতে কি বলছে, তাহলে এখানে 8 অঙ্কটা আসল পি সমান দেওয়া আছে তোমার, জানি না, এটা বের করতে হবে, ঠিক আছে। আর সুদের হার আর সমান হবে তোমার 9%, আর সময়টা দেওয়া আছে এন সমান হচ্ছে 2 বছর। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি
সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, সমান পি এর মান কত? এক্স ইন্টু 1 প্লাস এটা 9 বাই 100 তার হোল স্কোয়ার। এটা হলো শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস 9 বাই 100 তার হোল স্কোয়ার সমানই হচ্ছে তোমার 29,702.50 বা এক্স ইন্টু, দেখো এটা যোগ করলে কত হবে? 109 বাই 100, তাহলে এটা 109 বাই 100 গুণিত 109 বাই 100 লিখতে পারি, সমান এইটাকে দেখো কি করবো দেখো 29,702 একটা 50 দশমিকটা তোলার জন্য কি হবে? দশমিকের পরে যত সংখ্যা আছে তত একের গায়ে তত শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটা দশমিক তোলার জন্য উপরে 100 দিয়ে গুণ করলাম, তার জন্য নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা উপরে 100 জন্য দশমিক উঠলো, নিচে 100 রইলো, বা 1 সমান কত হবে? বা 1 সমান হবে 29,702.50 x সমান বাই 100 গুণিত কত হবে? 100 বাই 109 ইন্টু 100 বাই 109, ঠিক আছে? একটা শূন্য এখানে কাটো আর একটা শূন্য এখানে কাটো, এটা কাটলো। এরপরে হচ্ছে এগুলো দিয়ে এটা ভাগ করতে হবে। এখানে দেখো 109 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 109 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো? 109 ভাজিত 29,702.5 কত খাবে এটা? 218 হচ্ছে, 2 খাওয়ালে, তাহলে 218 হলো, ঠিক আছে? 8 + 17 9, 2 × 9 7, 90, ঠিক আছে? 7 খাওয়ালে 7 × 9 = 63, 7 খাওয়াও, 7 × 9 = 63, 7 × 1 = 7, ঠিক আছে? 3 × 10 7, হাতে 7 করলো 9, 2, এবার 2 খাওয়াও, 2 আরও এখানে হবে 218 হলো। 8 × 12 4, হাতে 1, 2 করলে 7, 5 নামলো, ঠিক আছে? 5 × 9 = 45, 5 1 5, তাহলে এটা দেখো 109 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2725, ঠিক আছে? আবার 109 দিয়ে ভাগ করো 2725কে, কত খাবে? 2, তাহলে হলো 218, 8 করলে 12 4, হাতে 1, 2 করলে 7 5, 545, 5 খাবে 25 হলো। এটা 109 দিয়ে কাটলে হবে 25, তাহলে কত হলো? সমান হলো 25,000। অর্থাৎ আমরা বলতে পারি রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। এখানে 9 অঙ্কটাতে কি বলছে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো এটা একই ধরনের অঙ্ক, কি বলেছে যে কত টাকার, তাই না? এখানে আমাকে পি মানে আসল পি সমান আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এরপর হচ্ছে সুদের হার আর সমান দেওয়া আছে তোমার 8%, আর সমূল সময়টা দেওয়া আছে এন সমান হচ্ছে 3 বছর। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? একবারে করছি এক্স ইন্টু 1 প্লাস 8/100 হোল কিউব, এটা হবে সমান কত হচ্ছে? এক্স ইন্টু এটা হবে 108/100, এটা হবে 108/100 ইন্টু 108/100,
100। ঠিক আছে, তাহলে এটা হবে শর্তানুসারে x ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 সমান 31,492.80। ঠিক আছে, বা x সমান, এদিকে দেখো 31,492.80 ছিল, এটা দশমিকটা তুললাম, তাহলে বাই 100 হবে, ইন্টু এটা হয়ে যাবে 100/100/108, এগুলো উল্টে যাবে। ঠিক আছে, যারা গুণ আছে তাহলে ভাগ হবে, ভাগটাকে গুণ করলে আবার উল্টে যায়, তাহলে 100/108 ইন্টু 100/108। একটা শূন্য এখানে কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য। ঠিক আছে, এবার হলো কাটাকুটি করব। দেখো 4 দিয়ে কাটছি আমি। ঠিক আছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 4 7 28। ঠিক আছে, এবার এটাকে 4 দিয়ে কাটছি, 4 7 28, 8 করলে 11 3 34 হলো, 4 8 32, 2 29 হলো, 4 7 28, 4 3 12, 4 2 8। এটাকে 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 7 28। এটা 4 দিয়ে কাটছি, 4 1 4, 38 হলো, 4 9 36, 2 4 के 4 3 38, 4 9 36, 2 27 হলো, 4 6 24। ঠিক আছে, 4 6 24, 3 33, 4 8 32, 4 3 12। এরপর দেখো এটা 9 দিয়ে যায় কিনা দেখি। 9 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এগুলোকে যোগ করব আমি, ডিজিটগুলো যোগ করার পর যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরোটাই 9 দিয়ে বিভাজ্য হবে। দেখো যোগ করে দেখি, 8 3 11, 11 আর 6 হচ্ছে তোমার 17, 17 আর 1 18, 19 20 27, 27 হচ্ছে, মানে 9 দিয়ে যাবে, তাহলে পুরোটা 9 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটি, একটু ছোট্ট হবে। তাহলে দেখো এখানে 9 দুগুণে 18, 1 নামলো, 9 কে 9, 9 গুলো 16, 7 দিতে, 8 9 72, 7 9 63, 3 9 27। ঠিক আছে, এরপরে দেখো এটা 8 7 15, 16 17 18, এটা 9 দিয়ে যাবে, তাহলে 3 9 27, 9 দুগুণে 18। ঠিক আছে, 8 করলে 9 দুগুণে 18 হলো, 8 করলে 11, 3 38 হচ্ছে, 4 9 36, 2 27 হলো, 3 9 27। এবার 3 8 24, 3 1 3, 3 দুগুণে 6, 3 7 21, 27 হলো। ঠিক আছে, এবার 9 দিয়ে কাটো, 3 9 27, 9 1 9, 9 দুগুণে 18, 3 4 12, 4 25 100। তাহলে কত হলো? 25,000। এটাও সেই 25,000 টাকা হলো। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাক, পরের দিন আমরা 10-এর দাগের থেকে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।